হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো আজকে মনটা ভীষণ খারাপ আমার। আজকে নয়, প্রায় কয়েকদিন ধরেই আমার মনটা ভীষণ খারাপ। আর কার সাথে শেয়ার করবো বলো, কেউ তো নেই। ভীষণ মনটা খারাপ করে আর আফসোস হয় নিজের প্রতি, জানো যে কি ভাগ্য নিয়ে জন্মেছিলাম। আমার ভাগ্যটা এত খারাপ কেন? আর কেনই বা জন্মেছিলাম এই একটা, মানে কি বলবো, এই পৃথিবীর কাছে বোঝা হয়, নিজের বাবা মার কাছে বোঝা হয়, এখন তো ভাইয়েরও কাছে বোঝা হয়ে গেছে বলতে গেলে। ভাই বিয়ে করেছে, সে আর কতদিন পুষবে আমাদেরকে বলো? আর মা বাবাও ঠিকঠাক ব্যবহারটা ভালো করে না আমার প্রতি। মানে কেমন যেন, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। কেন জন্মেছিলাম আমি পৃথিবীর বুকে একটা বোঝা হয়, মরে কেন যায়নি? ভীষণ খারাপ লাগছে আমার। আমি না এতদিন হয়তো বেঁচেই থাকতাম না, সত্যি সত্যি বলতে কি, শুধু মেয়ের জন্যই বেঁচে আছি। আর না হলে এতদিনে হয়তো চলেই যেতাম ওপারে। কিন্তু তৎক্ষণই ভাবি কি জানো, যে এই ছোট্ট একটা জীবন, ওর কি দোষ বলো? ওকে কার কাছে রেখে যাব, কার ভরসায় রেখে যাব? ওই নরপিশাচগুলো তো এমনিতেও আমার জীবন ধ্বংস করেছে। এখন যদি আমার কিছু হয়ে যায় তো এসে মানহাকে নিয়ে চলে যাবে ওই নরপিশাচগুলো, তার কি হবে? নানানটা চিন্তা ভাবনা করে আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে, জানো। একসময় ভাবছি কি যে থাকবোই না এখানে, সবার মাঝে বাবা মা ভাই কেউ দেখতে পায় না। ভাবছি মেয়েকে নিয়ে কোথাও দূরে চলে যাই, অনেক দূরে। কিন্তু যাবো কোথায়? কেউ তো নেই আমার। তখনও ভাবি যে যাই না, গেলেই তো দেখতে পাবো দুদিকে দুই আহ, মানে লোকজন। আর আপন মানুষগুলি বেশি খারাপ হয়, পর মানুষগুলিও যদিও হয় তবুও কেউ একটা ভালো বেরোয় যদি কেউ উপকার করে। আর এরকম তো অনেক আছে, তাই না, যে দিল্লিতে যায়, আবার সেখানে গিয়ে লোকের বাড়িতে কাজ করে খায়, বেশ দিব্যি জীবন কেটে যায়। কষ্ট হয় যদিও, কিন্তু মানিয়ে নিতে হয়। কারণ কী করবে বলো, মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আমাদের মতো মেয়েদের। আর আমাদের মতো মেয়েদের বলতে কি, মানে যারা বাবার বাড়িতে এসে পড়ে থাকে, তারা এক কথায় অভাগী, মানে কুলক্ষী। কতবার যে বাড়ির লোকেদের মুখে গালিগালাজ শুনতে হয়, কতবার অপবাদ সহ্য করতে হয়, শুধু একমাত্র তারাই সেটা জানে, যাদের সঙ্গে এটা ঘটে গেছে। আমি এটাই বলবো যে আল্লাহ আমার সঙ্গে যা করেছে অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম যেন না করে। ভীষণ কষ্টদায়ক একটা জীবন। ভাবছি যে কোনো একটা কিছু ব্যবস্থা করব, আর সহ্য হচ্ছে না। আর কত সহ্য করব, কত? বিয়ের পর থেকে শুরু করে আজ অবধি একটুকু মাত্র শান্তি সুখ খুঁজে পাইনি আমি। আর জানি না কখনো আসবে কি না শান্তি নামের জিনিসটা আমার জীবনে। আশাও রাখছি না, কারণ লক্ষ্মী আর কি আশা করবো বলো? অভাগী নিয়ে আমি, সবই পড়া কপালের, কিছু করার নেই। ভাবছি মেয়েকে নিয়ে কোথাও চলে যাবো। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই কমেন্টে মানে জানাবো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার কি করা উচিত এখন। তোমাদের সাজেশন চাই, প্লিজ একটু জানাবে। আমি এই মুহূর্তে কী করবো কিছুই ভেবে পাচ্ছি না, মানে বলতে পারছি না কোন দিকে যাব। প্লিজ একটু জানাবে, আর আমার জন্য অনেক দোয়া করবে এই অভাগিনীর জন্য। তো আজকে এইটুকুই, কালকে আবার বলবো। আর পারছি না, একটু সহ্য করতে হবে।